হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বং আনকাট। আজকে একটা হিন্দি ফিল্ম নিয়ে কথা বলবো যেটা ইরস নাওতে অ্যাভেলেবেল আছে, অনেক দিন হলো রিলিজ করে গেছে। একটা শর্ট হিন্দি ফিল্ম বলা যেতে পারে, কারণ এটা রান টাইম হচ্ছে মাত্র 41 মিনিট। কিন্তু 41 মিনিট হওয়া সত্ত্বেও এই ফিল্মটার মধ্যে এমন ভালো এলিমেন্ট দিয়েছে এবং এমনভাবে ফিল্মটা বানিয়েছে যে তোমাদের এই 41 মিনিট কিন্তু একটুও ওয়েস্ট হবে না। তো এই ফিল্মটার নাম হচ্ছে আনকাহি। তো এই আনকাহি ফিল্মটার জনার হচ্ছে থ্রিলার আছে এবং মিস্ট্রি আছে। তো এই ফিল্মটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা 41 মিনিটে কিন্তু একটা থ্রিলার ফিল্ম যে কীভাবে বানানো যায় সেটা কিন্তু এই ফিল্মটা দেখলেও কিন্তু বোঝা যায়। তো হ্যাঁ, এবার আরেকটা যারা হয়তো তোমরা দেখে নিয়েছো তাদের হয়তো কমপ্লেন থাকতে পারে যে এই ফিল্মটা 41 মিনিট হওয়া সত্ত্বেও অনেক কিছু আরও হয়তো ভালোভাবে ডিটেলসে বোঝাতে পারতো, অনেক ভালোভাবে হয়তো আরও দেখাতে পারতো। কিন্তু তোমাদেরকে বলে রাখি, একটা শর্ট ফিল্ম বানালে যেরকম হয় এটাও কিন্তু একটা শর্ট ফিল্ম ভেবে কিন্তু বানানো হয়েছে, কিন্তু তার সত্ত্বেও একটা শর্ট ফিল্মে যে এত ভালোভাবে যে গুছিয়ে যে গল্পটা যে বলা যায় সেটা কিন্তু এই ফিল্মটা না দেখলে কিন্তু তোমরা বিশ্বাস করবে না। তো এই ফিল্মটা গল্পটা আমি একটু বলে দিচ্ছি। তো এখানে দিল্লিতে দেখাবে যে 1 বছরের মধ্যে 11টা মেয়ের বডি পাওয়া যাবে যাদেরকে মার্ডার করা হয়েছে বিভিন্ন দিল্লির মেট্রো স্টেশনে, এবং মেয়েগুলোকে মারার পর তাদের বডি থেকে খুনি হাড়টা নিয়ে নেবে, নিয়ে প্রত্যেকটা মেয়ের বডির মধ্যে একটা করে তাস রেখে দেবে। আমরা যে তাস খেলি সেই তাস রেখে দেবে যার মধ্যে হার্ট থাকে, বিভিন্ন রকমের হার্ট থাকে। তো এবার এই নিয়ে দিল্লি পুলিশ সেটা নিয়ে ইনভেস্টিগেট করবে, কিন্তু 1 বছর হয়ে যাওয়া সত্ত্বেও খুনিকে পাওয়া যাচ্ছে না। তখন দিল্লি পুলিশ কী করবে, 6টা সাসপেক্টকে খুঁজে বার করবে। 6টা সাসপেক্টকে খুঁজে বার করার পর তাদেরকে একটা ঘরের মধ্যে রেখে দেবে ফেস টু ফেস, যাতে তাদেরকে একটা 12 ঘন্টা সময় দেবে কে খুনি সেটা নিজেদের মধ্যে ডিসকাস করে সেটা বার করার জন্যে। গল্পটা তোমাদের এক লাইনে শুনে হয়তো মনে হতে পারে যে এটার মধ্যে কী এমন থ্রিলার আছে বা কী এমন মিস্ট্রি বা ভালো একটা 41 মিনিট দেখার মতো একটা সিনেমা আছে। তো তোমাদেরকে বলে রাখি, এটা তো হলো একটা আমি ওপরের একটা গল্পটা বললাম, কিন্তু এবার যে 6টা সাসপেক্ট যে বসবে একটা ঘরের মধ্যে, এবার তাদের মধ্যে তারা যে কীভাবে খুনিটাকে বার করবে সেটা এখানে যা ভালোভাবে দেখি যে তোমরা কিন্তু এই ফিল্মটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না। তো এই ফিল্মটার মধ্যে বলে রাখি যে এই একটা যে রুমের সেট আপ দিয়েছে না, যে একটা ইন্টারোগেশন রুম যেরকম একটা সেট আপ হয়, সেই সেট আপে কিন্তু একটা তোমাদের রুম এখানে দেখানো হবে। এই খুনি ধরার প্রসেসটা যে এখানে দেখাবে, যে ডিটেলিং ওয়ার্কটা যেখানে করবে না, সেটা কিন্তু খুব ভালোভাবে এখানে কিন্তু ডিরেক্টর সেই কাজটা কিন্তু করে দেখিয়েছে। এবং এখানে অ্যাক্টিংয়ে বলতে গেলে 6 জনই কিন্তু খুব ভালো এখানে অভিনয়টা করেছে, নিজেদের রোলটা খুব ভালোভাবে দিয়েছে। হ্যাঁ, কিন্তু একটা প্রবলেম হয়তো হতে পারে যে এদের ক্যারেক্টার ডেভেলপমেন্টটা কোথাও হয়তো ঠিকভাবে হয়তো পোর্ট্রে করেনি, কারণ একটু তোমরা যখন ফিল্মটা দেখবে তোমাদের হয়তো মনে হতে পারে যে মাঝে মধ্যে যে কীভাবে কোথায় কী হয়ে যাচ্ছে সেটা হয়তো তোমরা মাঝে মধ্যে একটু কনফিউজ হয়ে যেতে পারো। কিন্তু তা সত্ত্বেও কিন্তু 41 মিনিট কিন্তু টান উত্তেজনা থাকবে এবং তোমাদের কিন্তু একদম পুরো স্ক্রিনের মধ্যে রেখে দেবে। এবার যখন ক্লাইম্যাক্সটা আসবে, ক্লাইম্যাক্সটা যেভাবে দেখাবে না, ওটা জাস্ট দুর্দান্ত একটা ক্লাইম্যাক্স এই ফিল্মটার মধ্যে রেখেছে, অবিশ্বাস্য। যেভাবে ধরবে সেই প্যাটার্নটা দেখলে তোমরা চমকে যাবে যে এইভাবে একটা খুনিকে ধরা যায়। তো এখানে কাজটা খুব ভালোভাবে দেখিয়েছে, গল্পটা খুব ভালোভাবে লিখেছে এবং একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকও খুব ভালো রেখেছে, একটা থ্রিলার জনার যেরকম হয়। যারা এখনও অবধি এই শর্ট ফিল্মটা দেখোনি, এটা একটা আন্ডাররেটেড শর্ট ফিল্ম বলা যেতে পারে। আর যারা এই ফিল্মটা দেখে নিচ্ছ তারা আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমাদের এই ফিল্মটা কেমন লাগলো, এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর নোটিফিকেশন বেলটা অল করে দেবে, যাতে আমার নেক্সট ভিডিও আসলে তোমরা সেটা নোটিফিকেশান পেয়ে যাবে। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।